এই বিপিএল টিপিএল সবকিছু যে একটা বেইমানি, একটা জুয়ার ব্যবসা, এটা আমি আগে থেকে জানতাম। সন্দেহের কোনো গন্ধ পাচ্ছেন কিনা? সন্দেহের কোনো গন্ধ না পাচ্ছেন? না 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 আমি আমাদের যে মধ্যে টাইটান্সের মধ্যে আমি কিছু পাচ্ছি না। আজকের হারটা ছিল পুরো একটা বেইমানির সাথে হার। ম্যাচের ভিতরে থাকা একজন ব্যক্তি নিজেকে বিক্রি করেছে। পুরো ঘটনা উল্টে গেছে। রাজশাহী এবং সিলেট ম্যাচে নাকি ফিক্সিং হয়েছে এমন দাবি করেছেন সিলেটের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। ঠিক রাত 10টা আমি আমার নিজের ব্যর্থতা উপদেষ্টা ফাহিমের সদিচ্ছাতেই গোটা সিলেট দল বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত এসেছিল, স্বপ্ন দেখছিল ফাইনালের। কিন্তু ফাহিম আল চৌধুরীর এই বিস্ফোরক মন্তব্য সব কিছু ঘোলাটে করে দিচ্ছে। তিনি নির্ভরযোগ্য প্রমাণ পেয়েছেন তার দলের একজন বিক্রি হয়ে গেছে। কত টাকা লাগতো তিনি দিতেন, কিন্তু এভাবে দলের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দলের ম্যাচ ছেড়ে দিয়ে কাজটা ভালো হয়নি। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত নিজ উদ্যোগেই করবেন উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। স্টেডিয়াম থেকে বের হয়ে বলেছিলেন আর সিলেটের সঙ্গে থাকতে চান না, ছেড়ে দিতে চান উপদেষ্টা পদ। জুয়ারিরা ক্রিকেট ধ্বংস করে দিয়েছে এমন অভিযোগও করেন তিনি। তবে তখন কারো দিকে আঙ্গুল তুলেননি ফাহিম আল চৌধুরী। তবে পথিমধ্যেই গাড়ির ভেতর থেকেই ফেসবুক লাইভে এসে সব ফাঁস করে দেন ফাহিম আল চৌধুরী। চাপা কষ্ট উগরে দেন সিলেটিদের মাঝে। নিজের ফেসবুক পেজে জানান ম্যাচ ছেড়ে দিয়েছে সিলেটের সদস্য। প্রিয় সিলেটবাসী, ইম্পর্টেন্ট ইনফরমেশন জানাচ্ছি। আমাদের কাছে ভীষণভাবে কলুষিত হয়েছে। আমার কাছে নির্ভরযোগ্য ম্যাচের ভিতরে থাকা একজন ব্যক্তি নিজেকে বিক্রি করেছে। সে আমাদের সঙ্গে মিথ্যা বলেছে, সিলেটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং সিলেট টাইটান্সের সঙ্গে প্রতারণা করেছে। সিলেটের মানুষের আবেগের সাথে সে নিষ্ঠুরভাবে বেইমানি করেছে। এর কোনো দরকারই ছিল না। সে চাইলে আমাকে বলতেই পারতো তার কত টাকা প্রয়োজন, তা দেওয়া হয়ে যেত। এই সত্য আমাকে সত্যিকারের ভেঙে দিয়েছে। এই ঘটনা আমি এখানেই থামতে দিব না। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে এবং দায়ীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আজকের হারটা ছিল পুরো একটা বেইমানির সাথে হার। যারা ম্যাচটা দেখেছেন, আমি আপনাদেরকে আবার বলবো, আপনারা অনেকে বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি। সো আপনারা সবাই ভালো থাকেন। এতটুকু আপনাদেরকে জানালাম। এই হারটা আমাদের হার ছিল না, এই হারটা হচ্ছে কমপ্লিটলি কম্প্রোমাইজড। এটা ফিক্সিং ছিল, একটা বেইমানি করা হয়েছে সিলেটের সাথে। তবে মানুষটা ভুল করে ফেলছে, সে ভুল জায়গায় হাত দিয়ে দিয়েছে। সে আমাদের সিলেটের আবেগের সাথে হাত দিয়ে দিয়েছে। এই বিপিএল টিপিএল সবকিছু যে একটা বেইমানি, একটা জুয়ার ব্যবসা, এটা আমি আগে থেকে জানতাম। কিন্তু আমাদের সাথে আমাদের প্লেয়াররা সবাই কিন্তু আজকে ডিমোরালাইজ হয়ে গেছে। পুরা সিলেটের মানুষকে কান্না করানো হয়েছে বেইমানের কারণে।